আল্লাহ আল্লাহ সব সময় হায়রে আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তাফসিরুল কোরআন ওইসালে সোয়াব ওয়াজ মাহফিল অবদা চাতাল সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব মনে হয় উপস্থিত নাই, সহসভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই দেখি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ খোরশেদ আলম সৈকত, চেয়ারম্যান পুরানাপোল ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতের বাগানে বসিয়েছেন, আপনারা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখা, ইনশাআল্লাহ বেজার নাই? আলহামদুলিল্লাহ। তাহলে কারা খুশি আছি এবার দেখি তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহার। ও পৃথিবীর মানুষ, তোমরা যেই সমস্ত খাল বিল নদী নালা দেখতে পাচ্ছ, এগুলিতে যত পানি আছে, পানিগুলি যদি তোমরা একত্রিত করো, সম্ভব নয়, কিন্তু যদি একত্রিত করো আর ওই পানিগুলোকে যদি তোমরা কালি হিসেবে ব্যবহার করো, কোনো একদিন ওই কালি নামক পানি ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নামের ব্যাখ্যা, আমার শুকরিয়া শেষ হবে না। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কৃপণতা দূর করে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি হুজুরে আকরম নবী মুকাররম শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা অনেকেই এটা জানেন, অতীব সহজ। কোরআনের শুরুতেই আয়াতটি আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনো, মানে বিশ্বাস স্থাপন করো। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সাথে সাথেই তার উপরে একটা ফরজ হুকুম চালু হয়ে যায়, সেইটার নাম হলো ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিজেরা খাও, প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুঃখীদেরকেও খাওয়াও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, আল্লাহ তাআলার বিধানগুলোকে মেনে নাও। মুসলমান, আজকে অবদাবাসী পাঁচবি বিজয়পুরহাটবাসীর কাছে প্রশ্ন, আমরা কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? আমরা ঈমান পেয়েছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রি ঈমান দিয়েছেন, এজন্য বর্তমান ঈমানের মর্যাদা আমাদের বুঝে আসে না, ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। মিথ্যা কথা বলতে দ্বিধা করি না। আমরা হারাম
পথে যাইতে কোনো দ্বিধা করি না। মুসলমান ভাইরারে আমার, যদি আমাদেরকে ঈমান আনতে হইতো, ঈমান না পাইতাম, তাহলে আমরা বুঝতাম ঈমান কত কঠিন জিনিস আর ইসলাম কত কঠিন জিনিস। মুসলমান ভাইরারে আমার, আর রাহিকুল মাকতুম সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের মধ্যে সহ অসংখ্য কিতাবগুলির মধ্যে পাবেন নবীজির একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ছোট্ট অবস্থায় জন্মগ্রহণ করলেন, এরকম অবস্থায় তার বাবা মৃত্যুবরণ করলো। যখন তার আব্বা মৃত্যুবরণ করলো, তখন তার দেখাশোনার পালনের দায়িত্বভার নিলেন তার চাচা। চাচার ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন। এমন সময় হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়তে শুরু করলেন, আব্দুল উজ্জা বাড়তেছে, বাড়তে বাড়তে প্রায় 18, 19, 20 বছরে পদার্পণ করলেন। এমন সময় আব্দুল উজ্জা শুনতে পারলো আরবে একজন নবীর আবির্ভাব ঘটছে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির কথা শুনতে শুনতে আব্দুল উজ্জা আপনার আমার নবীর মহব্বতে পড়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন। কিন্তু চাচার ভয়ে কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। মুসলমান ভাইরারে আমার, কোনো একদিন আব্দুল উজ্জা যখন যুবক হয়ে গেল, দুপুরের সময় যখন খাবারের জন্য বসেছেন, এমন সময় চাচাকে অত্যন্ত হালকা কণ্ঠস্বরে বলতেছেন, চাচা, আমাদের আরবে একজন নবীর আবির্ভাব ঘটেছে, বলুন তো ওই ব্যক্তিটি কেমন, তার চরিত্র কেমন? আব্দুল উজ্জার চাচা ডেকে ডেকে বলতেছে, ও ভাতিজা, আমাদের আরবে যেই নবীর আবির্ভাব ঘটেছে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তার চরিত্র অত্যন্ত ভালো, সে অত্যন্ত আমানতদার হিসেবে পরিচিত। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলতেছে, চাচা, সে যে ইসলাম নামক নতুন একটা ধর্ম প্রচার করে, এইটার ব্যাপারে আপনার কি মতামত? এবার চাচা ডেকে ডেকে বলছে, ও ভাতিজা, সে যে ধর্ম প্রচার করে, আমি মনে করি এটা সত্য ধর্ম, কিন্তু আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারছে, এজন্য এটা গ্রহণ করতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, আব্দুল উজ্জা এবার ডেকে ডেকে বলতেছে, চাচা, যদি এই কথাই সত্য হয়ে থাকে, তাহলে শুনুন, ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে তার চাচা ডেকে ডেকে বলতেছে, ভাতিজা, তুমি কি বললা, তুমি কি জানো? এখন পর্যন্ত তুমি এই কথাটা ফিরিয়ে নাও, আর যদি ফিরিয়ে নিতে অস্বীকার করো, ফিরিয়ে নিতে দেরি করো, আমি ছোটবেলা থেকে তোমাকে যে সমস্ত সম্পদ দিয়েছি ভাতিজা, তোমার সমস্ত সম্পদগুলো আমি ছিনাইয়া নেব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আব্দুল উজ্জা ডেকে ডেকে বলল, চাচা, যেই কালেমার ঘোষণা একবার মুখ দ্বারা দিয়েছি, ওই কালেমা তো আমি আর ফিরাতে পারবো না গো চাচা, আপনি আমার সম্পদ কেড়ে নিল, আমার কিছু আসবে যাবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলল যে, তোমার বাড়িতে যাও, যা কিছু ডকুমেন্টস আছে, পেপারস আছে, আমাকে দিয়ে দাও, তোমার জমি জমার টাকা পয়সা, ধন সম্পদ, উট বকরি বাচ্চা যা আছে সব আমাকে দিয়ে দাও। সম্পূর্ণ জিনিসপত্র যখন দিয়ে দেওয়া হলো, আব্দুল উজ্জা তখন সামনের দিকে যাচ্ছিলেন। আব্দুল উজ্জার চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা, তুমি তো যাইতেছো, আমার সম্পদগুলো বুঝিয়ে দিয়েছো, কিন্তু তোমার মনে আছে কি, তোমার পরনে যে জামাটা আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওইটা কিন্তু আমার টাকার কিনা। ও আব্দুল উজ্জা, যেহেতু আমার সমস্ত সম্পদ ফিরাইয়ে দিয়েছো বাবা, তাহলে তুমি আর দেরি করো না, আমার সম্পদ, ওই জামাটা বা লুঙ্গিটা আমারে ফিরাইয়ে দাও। আব্দুল উজ্জা আর এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জামাটা লুঙ্গিটা খুলিয়ে চাচার কাছে যখন দিলেন, যুবক আব্দুল উজ্জা 19-20 বছরের একজন যুবক, উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মায়ের কাছে চলে গেলেন। মা যখন দেখতে পেল যুবক সন্তান বস্ত্রহীন অবস্থায় এসেছে, মা ডেকে ডেকে বলে, বাবা আব্দুল উজ্জা, কি হয়েছে, তুমি বস্ত্রহীন অবস্থায় আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, মা গো মা, আমার চাচা ইসলাম গ্রহণ করার অপরাধে আমার কাছ থেকে সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয় গো মা, আমার পরনের কাপড়টা, জামাটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। মা গো মা, তোমার কাছে এসেছি, যদি একটা পুরাতন কোনো কাপড় দিতা, আমার এই শরীরটা আমি ঢেকিয়ে নিতাম। আব্দুল উজ্জার মা ডেকে ডেকে বলে, বাবারে, আমার কাছে তো দেওয়ার মতো সেই রকম কোনো সম্পদ নাই। এই কথা বলে তিনি রুমের মধ্যে প্রবেশ করলেন। এবার একটা টুকরা, একটা কম্বল পেলেন, এই কম্বলটা এনে আব্দুল উজ্জার হাতে দিয়া দিলেন। আব্দুল উজ্জা কম্বলটা নিয়ে 2 টুকরা করলেন। 2 টুকরা করার পর একটা টুকরা নিজের লুঙ্গি হিসেবে ব্যবহার করলেন, আর একটা
টুকরা তিনি গায়ের মধ্যে চাদর হিসেবে জড়ায় নিলেন। কিন্তু দুইটা টুকরা করার কারণে নিচের টুকরাটা হাঁটুর উপরে উঠে এসেছে, আবার গায়ের টুকরাটা দিয়ে নিচের তলের পেটটা বাহির হয়ে গেছে। এইরকম অবস্থায় মদিনার পথে রওনা দিয়েছে। যাইতে যাইতে ক্ষুধার্ত আব্দুল উজ্জা ক্লান্ত হয়ে পড়েছে। মসজিদে নববীর কাছে যখন আব্দুল উজ্জা প্রবেশ করলেন, এমন সময় আব্দুল উজ্জা দেখেন মসজিদে নববীর মধ্যে তিনটা মানুষ দেখা যায়। তার মধ্যে যিনি মাঝখানে বসে আছেন তিনি যেন আসমানের চাঁদের চাইতেও বেশি সুন্দর আসমানের চাঁদ নেমেছে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাই আমার, আব্দুল উজ্জা চিন্তা করলেন এটাই হতে পারে মদিনার নবী, আমার স্বপ্নের নবী, আমার ভালোবাসার নবী, যার জন্য সমস্ত সম্পদগুলো ছাড়লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরাই আমার, এমন সময় আপনার আমার নবী ডেকে ডেকে বলে, হে আবু বকর, ওমর, তোমরা যাও বাবা যাও। ওই যে একটা যুবক দেখা যায়, উস্কো ঘুস্কো চেহারা, পরনে কাপড় অত্যন্ত শর্ট, কি জন্য এসেছে তোমরা তার খবরটা নিয়ে নাও। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সঙ্গে সঙ্গে চলে গেলেন। যুবক, তোমার পরিচয় কি? পরিচয়টা আমাদেরকে জানায়ে দাও। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলছে, আমার পরিচয় হলো, আমার নাম আব্দুল উজ্জা, মক্কায় আমার বাড়ি। ইসলাম গ্রহণ করার কারণে আমার অনেক টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, উট বকরি দুম্বা ছিল। আমার চাচা সম্পূর্ণ কিছু ছিনায় নিয়েছে, কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমার পরনের লুঙ্গি জামাটা পর্যন্ত নিয়েছে। আপনার আমার নবী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে নিজের কাছে জড়ায় নিলেন। নবীজির একটা মাদ্রাসা ছিল মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা, যে মাদ্রাসার নাম হলো আসহাবে সুফফা। যেই মাদ্রাসায় ওই সমস্ত ব্যক্তি থাকতেন, সাহাবায়ে কেরাম থাকতেন, যাদের পরিবার ছিল না, যাদের বাড়িঘর ছিল না, জায়গা জমি ছিল না, তারা সেখানে থাকতেন, কোরআন হাদিস শিক্ষা করতেন আর সেখানে থাকতেন। আব্দুল উজ্জাকে আপনার আমার নবী ডেকে নিয়ে বললেন, বাবা, তোমার নাম আর আব্দুল উজ্জা হতে পারে না, আজকে তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসহাবে সুফফার মধ্যে যখন থাকতে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম সেখানে থাকেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ অত্যন্ত চিৎকার করে কোরআনে কারীম তেলাওয়াত করেন। ও মুসলমান, আজকে আমরা মুসলমান সূত্রে জন্ম নিয়েছি, দাদা মুসলমান ছিল সূত্রে বাবা মুসলমান, বাবা মুসলমান ছিল সূত্রে আমি মুসলমান। ঈমান আনতে হয় নাই, প্রথমেই বলেছি ঈমান পেয়েছি, এজন্য ইসলামের ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। মুসলমান ভাইরারে আমার, ভালো করে কথাগুলো লক্ষ্য করুন। হযরতে আব্দুল্লাহ চিৎকার করে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। আপনার আমার নবীকে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন যে সাহাবীকে আপনি এনেছেন গো নবী, এত জোরে চিৎকার করে কোরআনে কারীম তেলাওয়াত করে আমাদের থাকার বড় কষ্ট হয়ে যায়। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট করতে হয়েছে? তার বিঘা বিঘা জমিন ছিল, পালকে পাল, দল করে দল মেষ ছিল, উট ছিল, দুম্বা ছিল। হে সাহাবারা, তোমরা কি জানো ঈমান গ্রহণ করার কারণে তার সম্পূর্ণ সম্পদগুলো দিতে হয়েছে? শুধু তাই নয় রে, তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিতে হয়েছে। হে সাহাবারা, তার মনের আবেগ তোমরা উজাড় করতে দাও, তাকে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতে দাও। এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ যখন সেখানে ছিলেন, অনেক সময় কেটে গেল। এমন সময় তাবুক যুদ্ধের দামাকানামা বেজে উঠলো। আপনার আমার নবী ঘোষণা করলেন, হে সাহাবারা, তোমরা যে যে পরিমাণে পারো আমাকে টাকা পয়সা ধন সম্পদগুলো দিয়ে দাও, যুদ্ধের ময়দানে যাইতে হবে। মুসলমান ভাইরাই আমার, যার পরিবারে যেরকম সম্পদ ছিল সেরকম ভাবে দান করা শুরু করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের মধ্যে গেলেন, এমনকি ঘর এবং বাসা ঝাড়ু দেওয়ার যে শামটা জাটা ছিল, ঝাড়ু ছিল, এটা পর্যন্ত বিশ্ব নবীজির খেদমতে দিয়া দিলেন। হযরত ওমর বাড়িতে গেলেন, সম্পদগুলো দুইটা ভাগ করে এনে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম দিচ্ছেন। মহিলারা কানের ফুল, হাতের চুড়ি সহ বিভিন্ন স্বর্ণ চাঁদি নবীজিকে খেদমতে দিচ্ছে যুদ্ধের ময়দানে যাবার জন্য। হযরতে আব্দুল্লাহ এমন
সময় নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে তো এমন কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই গো নবী, কিন্তু আমার জন্য দোয়া করে দেন, ওই তাবুকের ময়দানে যেন কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহকে আপনার আমার নবী ঘোষণা করলেন, তুমি যাও ওই যে গাছ থেকে একটা বাকল নিয়ে এসো। বাকলটা যখন নিয়ে আসলেন, আপনার আমার নবী নিজের এই বরকতপূর্ণ হাত দ্বারা হযরতে আব্দুল্লাহর হাতে বাকলটা বেঁধে দিলেন আর বললেন, হে রব্বে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্দুল্লাহর জন্য কাফের মুশরিকদের কাছে আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করব, আপনাকে দোয়া করতে বললাম, কিন্তু নবীজি আপনি আমার রক্ত কাফির মুশরিকদের জন্য হারাম করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এক হতভাগা মানুষ, আমি তো কাউকে কিছু দিতে পারবো না, যুদ্ধের ময়দানে কোনো দান করতে পারলাম না, নবীজি কেন আমার রক্তটাকে হারাম করলেন? আপনার আমার নবী বলে, আব্দুল্লাহ তোমাকে বলছি তুমি এখন বাসায় যাও। এইদিকে সমস্ত সাহাবাই কিরামদেরকে নিয়ে আপনার আমার নবী তাবুকের ময়দানে রওনা দিয়েছেন। আর হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে যখন গেলেন, আসহাবে সুফফার মধ্যে যখন গেলেন, শরীরের মধ্যে হালকা জ্বর চলে আসলো। এমন সময় জ্বর তীব্র হয়ে গেল, তাবুকের ময়দানে খবর চলে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন আর বেঁচে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী আর স্থির থাকলেন না, সাহাবাই কেরামদেরকে বললেন, দ্রুত চলো আমরা চলে যাই। এবার চলে আসলেন, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা ধুইয়ে দেওয়া হলো। দুইজন সাহাবীকে বলা হলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে যেন বেয়াদবি করো না, অত্যন্ত ভদ্রতার সাথে তোমাদের ভাইয়ের লাশটা তোমরা বহন করো। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যাচ্ছেন। টিম টিম করে রাতের অন্ধকারে একজন ব্যক্তি আলো দিচ্ছেন, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের মধ্যে যিনি নামাচ্ছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলতেছেন তোমাদের ভাইয়ের সাথে যেন তোমরা বেয়াদবি করো না। আর দু হাত তুলে দাফনের পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের প্রতি আমি নবী রাজি ছিলাম, আপনি আমার আল্লাহ, আপনি আমার মালিক, আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাই আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের এই কবরে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ না হয় আমার লাশ হতো, তাহলে আমি অনেক ধন্য হয়ে যেতাম। লা ইলাহা আলোচনা কি ভালো হচ্ছে না? তাহলে আপনাদের সাউন্ড নাই কেন? যদি মনে করেন আলোচনা ভালো হচ্ছে, মুসলমান ভাইরা আমার, এইভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। কিন্তু আপনি আমি কিন্তু এটা বুঝি না, কারণ আমরা তো একেবারে প্রথমেই বলে দিয়েছি, ঈমান আমাদেরকে আনতে হয়নি, ঈমান আমরা পেয়েছি। আর ঈমান পাওয়ার কারণে ইসলামের এবং ঈমানের অবস্থান আমাদের বুঝে আসে না। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বুঝাইতে চাচ্ছিলাম, সেইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হে পৃথিবীর লোক সকল, হে পৃথিবীর মানুষ, তোমরা ওই আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, তার বিধানগুলিকে মেনে নাও। মুসলমান ভাইরা, এই কথা বুঝাইতে গিয়ে হযরত আব্দুল্লাহর জীবনী আমি আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আর বিশ্বাস স্থাপন করে, তার বিধানসমূহকে মেনে নেয়, তখন সে মুসলমান হয়ে যায়। আর যখন কোন মানুষ মুসলমান হয়ে যায়, তখন তার উপরে সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় লক্ষ্য করলেই দেখা যায়,
একজন ব্যক্তি নামাজ পড়ে সুদ খায়, একজন ব্যক্তি নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, একজন ব্যক্তি নামাজ পড়ে জেনা করে, একজন ব্যক্তি নামাজ পড়ে জুলুম করে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরই আমার, এই কথা বুঝাইতে গিয়া উলামায়ে কেরাম বলেছেন সে যে নামাজ পড়েছে তার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত যায় নাই। কারণ সে যে খাবার খেয়ে নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে, ওই খাবার হয়তোবা হারাম ছিল। নামাজের প্রথমে 13টা ফরজ আছে, তার মধ্যে একটি হলো শরীর পাক। মুসলমান ভাইরারে আমার, এই শরীর পবিত্র কি দিয়ে করবেন? হয়তোবা আপনি একটা সাবান নিয়েছেন, গোসল করবেন, উপরের ময়লাগুলো সরিয়ে যাবে, দ্রবীত হয়ে যাবে, কিন্তু শরীরের ভিতরে যে হারাম খাবারের মাধ্যমে আপনার দেহটাকে গঠন করছেন, আপনি ছিলেন মাত্র হয়তোবা 1 ফিট 1 হাত, সেখান থেকে আজকে এত বড় একটা দেহের অধিকারী মানুষ হয়ে গেছেন মুসলমান। এই যে খাবারের মাধ্যমে আপনার আমার দেহ তৈরি হয়ে গেছে, এই খাবারটার অবস্থা হয়তো ছিল হারাম, এই জন্য দোয়া কবুল হয় না। 2 নম্বরে বলা হয়েছে নামাজের শর্তের মধ্যে কাপড় পাক। এই যে আপনি আর আমি যে কাপড় জামা পরিধান করে আছি মুসলমান, হয়তোবা লক্ষণীয় বিষয় হলো এই জামাটা হলো হারাম টাকার কিনা, আর এই জন্য আপনার আমার নামাজ হচ্ছে না। উলামায়ে কেরাম অনেকগুলো দিক এখানে আলোচনা করেছে, সংক্ষেপ সময় বলা সম্ভব নয় মুসলমান। এই জন্য বলতে চাই যে ব্যক্তি নামাজ পড়ে বিভিন্ন দুর্নীতি করছে, খারাপ কাজ করছে, কোনো কারণেই হোক তার নামাজ হচ্ছে না, এই জন্য তার আচরণ ভালো হচ্ছে না। মুসলমান ভাইয়েরই আমার, নামাজ কিন্তু মুসলমানদের জন্য তথা পৃথিবীতে যারা মানুষ নামক জন্ম নিয়েছে সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মুসলমান ভাইয়েরারে আমার, আমি আপনাদের কাছে বিজ্ঞান ভিত্তিক একটা ঘটনা বলতে চাই নামাজ নিয়ে। সেইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন, এই নামাজের সাথে আপনার আমার শরীরের কিন্তু একটা মিল আছে। মুসলমান ভাইয়েরারে আমার, বলতে পারেন হুজুর এটা কেমন মিল? তাহলে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। যখন একটা মানুষ বিবাহ করে, একটা মেয়ে যখন ছেলেকে বিবাহ করে, তখন তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যায় স্বামী আর স্ত্রী। বানাইছে কোন? মিস্ত্রি। মুসলমান ভাইরাই আমার, এই স্বামী আর স্ত্রী যখন মেলামেশা করে, তখন ওই মেয়েটার পেটের মধ্যে বা মায়ের পেটের মধ্যে একটা সন্তান চলে আসে। মুসলমান ভাইরা আমার, এই যে মেলামেশার পরে মায়ের পেটের মধ্যে সন্তান আসে, সন্তানটাকে সেই দিনই দুনিয়াতে আসে না, 9 মাসে 9 দিন সময় লাগে, আবার আমাদের প্রচলিত ভাষায় 10 মাস 10 দিন সময় লাগে। মুসলমান ভাইরাই আমার, এই যে একটা সন্তান মায়ের পেটের মধ্যে আছে, নিস্তব্ধ অবস্থায় দেখতে পাই না। মুসলমান ভাইরাই আমার, এই যে এখন রাত্রবেলা, রাত্র হয়েছে, রাত্রি যত গভীর হবে সুবহ সাদিক হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে, মায়ের পেটের ব্যথা যত বৃদ্ধি পাবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি হবে। মুসলমান ভাইরাই আমার, এই যে রাত্রটা আমাদের কাছে অনেক অন্ধকার হয়ে এসেছে, এই রাত্র যখন সুবহ সাদিকের দিকে চলে যাবে, মসজিদের মিনারায় ফজরের আজান দেওয়া হবে। যখন ফজরের আজান হয়ে যাবে, লক্ষ্য করবেন অন্ধকার নাই, কিন্তু আলো এসেছে, আবার সূর্য নাই। এই যে একটা মায়ের পেটের মধ্যে যখন একটা সন্তান চলে আসে ভাইজান, তখন এই সন্তানটার অবস্থা হলো এই ফজরের নামাজের পরের সময়ের অবস্থা, যে সূর্য নাই কিন্তু আলো আছে, আমার মায়ের পেটের মধ্যে সন্তান আছে কিন্তু দেখা যায় না। এই সন্তানটা যখন আস্তে আস্তে সময় পূর্ণ হলে জন্মগ্রহণ করে, এই সন্তানটা জন্মগ্রহণ করার পর কিন্তু নড়তে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, অন্যের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে যায়। এই সন্তানটা যখন 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছরের যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু ওই সন্তানটাকে আমরা কোলে নিতে বড় ভালোবাসি, আদর দিতে বড় ভালোবাসি, সন্তানটাকে কিন্তু অত্যন্ত মহব্বত করি। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরাই আমার, এই শীতের সময় যখন পূর্ব আকাশে সূর্য ওঠে, এই সূর্যটার তখন তাপ নেওয়ার জন্য আমরা বিভিন্ন উঠানের মধ্যে যাই, রোদের কাছে যাই, বিভিন্ন সকালের নাস্তা নিয়ে যাই। বলেন ঠিক কিনা? এই যে সূর্য উঠেছে, সূর্যের কোনো তাপ নাই, হালকা যেটা তাপ শরীরের জন্য অত্যন্ত ভালো উপদেশ রয়েছে, ভালো দিক রয়েছে, এই জন্য এইটা আমরা শরীরে লাগানোর জন্য যাই। মুসলমান ভাইরারে আমার, এই যে সন্তানটাকেও ছোট্টবেলায় কোলে নিতে বড় ভালোবাসি, এই সন্তানটা কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে লাগে, যখন 18 বছর 20 বছর 25 বছরের যুবক হয়ে যায়, যে সন্তানটা জন্ম নেওয়ার পর নিজে চলতে পারতো না, খাইতে পারতো না, ওই সন্তানটা 20-25 বছরের যুবক হবার পর নিজের কাঁধের উপরে 2 মণ আলুর বস্তা নিতে পারে কি পারে না?
মুসলমান বাইরেরই আমার, যেই সূর্য ছিল না, ফজরের নামাজের পর আলো ছিল কিন্তু সূর্য ছিল না, এরপরে সূর্যটা উঠলো, সূর্যের তাপটা নেওয়ার জন্য আমরা যাই বসি, কিন্তু এই সূর্যটা যখন জ্যৈষ্ঠ মাসে 12টা 1টা বেজে যায় তখন কিন্তু আর তাপ সহ্য করতে পারে না, বরং গাছের ছায়া কোথায় আছে সেখানে যাই, বলেন ঠিক কিনা? মুসলমান বাইরেরই আমার, ঠিক যেরকম 12টা থেকে 1টা দ্বিপ্রহরে সূর্যের তাপ যেরকম বৃদ্ধি পেয়ে যায়, ওই দুই প্রহরে যদি আমরা ধান সিদ্ধ করে চাতালের মধ্যে দিয়ে দ্রুত গতিতে শুকিয়ে যায়, কাপড় খাঁচায় যদি রোদের মধ্যে দিয়ে দ্রুত গতিতে শুকিয়ে যায়, বলেন ঠিক কিনা? আবার একটা মানুষ যখন 25 বছর 30 বছরে পদার্পণ করলো, এই মানুষটিও কিন্তু তখন অত্যন্ত শ্রম দিতে পারে, কাজকর্ম করতে পারে, বলেন ঠিক কিনা? মুসলমান বাইরেরই আমার, এই যে যুবক এখন এত পরিশ্রম করতেছে, যুবকের বয়স যখন চলতে চলতে 50 কিংবা 60 বছর হয়ে গেল মুসলমান, তখন কিন্তু ওই যুবকের শরীরে আর ওইরকম শক্তি থাকবে না, তখন নাম পরিবর্তন হয়ে যাবে বৃদ্ধ, বলেন ঠিক কিনা? মুসলমান বাইরেরই আমার, এই যে বৃদ্ধ মানুষ হয়ে গেল, অথচ কিছুদিন আগে যুবক ছিল, এই বৃদ্ধ মানুষ এখন নিজে চলতে পারে না, যে যুবক 2 মণ আলুর প্যাকেট কাঁধে নিয়ে যাইতো, ওই মানুষটি এখন লাঠি ছাড়া অন্য জায়গায় যাইতে পারে না, চশমা ছাড়া দেখতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমান বাইরেরই আমার, এইরকম ভাবে আপনি সূর্যের দিকে আবার যান, সূর্যটা যখন আবার এই 12টা 1টার সময় থেকে পেরিয়ে 4টা 4:30টার সময় চলে যায়, আসরের নামাজের সময় হয়ে যায় মুসলমান, ওই সময় সূর্যের তাপটা কিন্তু আবার সকালের মতো হয়ে যায়, আর ওই যে মানুষের বয়স যখন 50 থেকে 60 বছর হয়ে যায়, 5 বছরের শিশুর মতো মুরব্বী বৃদ্ধ মানুষটার অবস্থা হয়ে যায়। এই যে সূর্য 4টা থেকে 4:30 আসরের সময় যে তাপ ছিল, প্রখর তাপ, আর তাপ দিতে পারে না, ওই তাপের মধ্যে আর মানুষ মূল্যায়ন করে না, যা কিছু আছে সব কিছু গুটিয়ে নেয়, জড়ায় নেয়। মুসলমান বলতে চায় যে সূর্যের এত তাপ ছিল, কিছু সময়ের ব্যবধানে কিন্তু আর তাপ নাই। যেই যুবকের এত শক্তি ছিল, এত পাওয়ার ছিল, ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার, শক্তির পাওয়ার, অথচ সামান্য কিছু বয়স পেরিয়ে যাওয়ার কারণে, কিছু সময় পেরিয়ে যাওয়ার কারণে ওই যুবক কিন্তু বার্ধক্যে পৌঁছে গেছে, নিজে চলতে পারেন, লাঠির উপরে ভর করে চলে। হে মুসলমান, শুধু তাই নয়, এই মানুষটির বয়স যখন তার চাইতে একটু গভীর হয়ে যায়, বেশি হয়ে যায় মুসলমান, তখন লক্ষ্য করবেন যেরকমটা মাগরিবের নামাজের সময় সূর্য নাই কিন্তু আলো আছে, অন্ধকারচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। একটি মানুষের যখন 70 থেকে 80 বছর বয়স পূর্ণ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা কিন্তু মাহাজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর বাজারে যাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, তখন যেন মৃত্যু শয্যায় পড়ে গেছে মুসলমান। মাগরিবের নামাজের সময় সূর্যের যেরকম কোনো আর মূল্যায়ন থাকে না, একটা মানুষের বয়স যখন 70 কিংবা 80 বছর হয়ে যায়, তখন কিন্তু ওই মানুষের মূল্যায়ন আর আমরা দিতে চাই না। এমনকি নিজের যে সন্তানগুলোকে মাথার ঘাম পাতায় ফেলে মেহনত করে প্রতিষ্ঠিত করলাম, ওই সন্তানগুলি পর্যন্ত ভাগাভাগি করে নেয় যে আমার আব্বা আজকে আমার নয়, আমার আব্বা আজকে ছোট ভাইয়ের। যে পিতা মাতাকে, যেই আব্বা আম্মাকে ছোট্টবেলায় 5 থেকে 10 বছর বয়সের সময় 2টা ভাই যদি থাকতো, 2টা ভাই বলতো আব্বা আমার, আম্মা আমার, আর একজন বলতো না আব্বা আমার, আম্মা আমার, 2 ভাই ঠেলাঠেলি করতো। ওই একই রকম 2টা ভাই, কিছু সময়ের পরিবর্তন হয়ে গেছে, আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে গেছে, তখন বলতেছে আব্বা আম্মা তোর, আবার ও বলতেছে আব্বা আম্মা তোর, বলেন ঠিক কি না? কি মুসলমান, ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান বাইরেরই আমার, এই আব্বা আম্মাকে যদি কোনো ব্যক্তি বোঝা ভেবে নেয়, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর আদম সন্তান শুনে নাও, একমাত্র ফরজ বিধান দেওয়ার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এরপরে তোমরা তোমাদের মা বাপের খেদমত করো। মা বাপ যদি মুশরিক হয়, নাস্তিক হয়, মুলহিক হয়, বেঈমান হয়, তারপরেও মা বাপের খেদমত সন্তানের জন্য ফরজে আইন। যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত না করে, ওই ব্যক্তি দুনিয়াতে তাহাজ্জুদ গুজারি হতে পারে, এই ব্যক্তি যত প্রকার আমল করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, নামাজ পড়তে পারে, এমনকি কাবা শরীফের ইমামও যদি হয়, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান বাইরেরই আমার,
বলতে চাই মাগরিবের নামাজের সময় যেরকমটা সূর্য নিভে গেছে, সন্ধ্যার সময় যেরকম অন্ধকার হয়ে আসতেছে, একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তার জীবনটা এরকম অন্ধকারের মতো হয়ে যায়। যখনই সে মৃত্যুবরণ করে তখন তার জীবনটা এই পৃথিবীতে আর থাকে না, চলে যায়। তার বডিটা থাকে, তার নামটা পরিবর্তন হয়ে, নামটা ছিল কলিমুদ্দিন, কিন্তু নাম আর কলিমুদ্দিন নাই, এখন নাম হয়ে গেছে লাশ। লাশটা দ্রুত গতিতে নিয়ে যাও, এই লাশ আর রাখা যাবে না, তাড়াতাড়ি জানাজা করো, গোসল দিয়ে দাও। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরানি আমার, এই ব্যক্তিকে যেরকম মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর পথের যাত্রী হিসাবে করে দিলাম, অপরদিকে দেখুন মাগরিবের আজান হয়ে গেছে, সূর্যের কিন্তু আর কোনো জায়গায় দেখা মিলছে না, লম্বা একটা অন্ধকারচ্ছন্ন সময়। এরপরে কিন্তু এশার আজান, এই এশার নামাজ। মুসলমান ভাইরা রে আমার, মানুষটিকে যখন কবরস্থ করলাম সেখানে শেষ নয়, লম্বা একটা সময়। এরপরে হলো হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি দৌড়ে দৌড়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথার দ্বারা বুঝাইতে চাই, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো মুসলমান, কিংবা যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, নামাজ আদায় করলো, সেই ব্যক্তি যেন তার জন্মের সময়ের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলো। এরপরে যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, সে যেন তার যৌবনের যে প্রভাবশালী ক্ষমতা শক্তি, এই প্রভাবশালী যৌবনের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় করলো। কোন ব্যক্তি? যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো। এরপরে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো, সেই ব্যক্তি যেন তার বার্ধক্যের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় করলো। হে মুসলমান, এরপরে যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো, সে যেন তার মৃত্যু সময় ঈমান নসিব হওয়ার জন্য এবং মৃত্যু সময়ের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় করলো। এরপরে লম্বা একটা সময় চলে গেল, অন্ধকার, এশার সময় হয়ে গেল। এশার নামাজ যে ব্যক্তি আদায় করলো, কবরস্থ করার পর অনন্তকাল সময় কিছুদিন কবরের মধ্যে থাকতে হবে, এই সময়ের যেন শুকরিয়া আদায় করলো। আর এশার নামাজ আদায় করার মানে হলো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে হবে, সেই সময়ের শুকরিয়া আদায় করলো। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, এই নামাজের সাথে মানুষের শরীরের অত্যন্ত একটা মিল আছে। এই নামাজ কিন্তু আমরা কিভাবে পড়ব অনেকেই জানি না। মুসলমান ভাইরা রে আমার, যখন কোনো ব্যক্তি মসজিদে যায়, মসজিদে যারা নামাজ পড়ে, জুমার দিন অনেক মুসল্লি হয়। আমার এর আগে যে মসজিদ ছিল বগুড়াতে নামাজ পড়াইতাম মুসলমান, কমপক্ষে মসজিদে 1,500 থেকে 2,000 লোকের সমাগম হতো। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতে চাই, বগুড়াতে আমরা শহর কেন্দ্রিক যে মসজিদগুলোতে নামাজ পড়াই, অনেক মানুষ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে আমার মন চায় যে আলোচনা বন্ধ করে ডান সাইড থেকে শুরু করব, যে হে ভাই, আপনি বলুন তো নামাজের ফরজ কয়টি, নামাজের সুন্নত কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভঙ্গের কারণ কি কি, ওযু ভঙ্গের কারণ কি কি, কিংবা কয় ওয়াক্ত নামাজ দিনে রাতে আছে, কয় রাকাত নামাজ আছে বলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, 1000 মানুষের মধ্যে হয়তো 900 মানুষ বলতে পারবে না। আপনাদের এই এলাকার মানুষ পারবে, এই এলাকা কিন্তু আমার জামাইয়ের এলাকা, মেয়ে বিয়ে দিয়েছি আমরা। মুসলমান ভাইরা রে আমার, বলতে চাই, যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়তে চায়, জোহরের নামাজ হলো মোট 12 রাকাত। প্রথমে গিয়ে 4 রাকাত সুন্নত পড়তে হবে। সুন্নত নামাজ পড়ার বিধান হলো প্রতিটা রাকাতে আলহামদু সূরা পড়ার পর বিসমিল্লাহ পাঠ করে আবার একটা সূরা মিলাইতে হবে 4 রাকাতে 4 বার। এরপরে 4 রাকাত ফরজ নামাজ। ফরজ নামাজের নিয়ম হলো প্রথম 2 রাকাতে আলহামদু সূরার পর সূরা বলতে হবে, পরের 2 রাকাতে আর বলতে হবে না, শুধু সূরা ফাতিহা বলে রুকু করবে। কিন্তু অনেকেই কিন্তু এটা উল্টা পাল্টা করে নেয়। এরপরে আছে 2 রাকাত সুন্নত, তারপরে আছে 2 রাকাত নফল, যেটা বর্তমান আমরা আদায় মনে হয় ভুলেও করি না। মুসলমান ভাইরাই আমার, এরপরে হলো আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে ক্ষতি নাই, আর 4 রাকাত হলো ফরজ। এজন্য এখন যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসরের নামাজ কয় রাকাত, অধিকাংশ যুবক বলবে আসরের নামাজ 4 রাকাত, কারণ আমরা হুজুরেরা ওই নামাজ আর পড়ি না। মুসলমান ভাইরাই আমার, এরপরে মাগরিবের নামাজ হলো 7 রাকাত। প্রথমে 3 রাকাত সুন্নত,
তারপরে 2 রাকাত, প্রথমে 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। এরপরে এশার নামাজ হলো 15 রাকাত। সর্বপ্রথম যাবেন 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে ক্ষতি নাই, আসরের মতো। এটাকে কিন্তু অধিকাংশ মানুষ আমরা পড়ি না, কিন্তু পড়তে হবে। মুসলমান লক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ওলিত্ব দান করেছেন, একজন ওলিও নফল ইবাদত ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। এই বাংলাদেশটা ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ আর শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ আর ওলি আল্লাহর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কিন্তু বর্তমান হয়ে গেছে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, জাপান আবিষ্কার করেছেন টাইটাকার, ভারত আবিষ্কার করেছেন টাটাকার, পাকিস্তান আবিষ্কার করেছেন রাজাকার, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা হয়েছে টিকটকার, আর বাংলাদেশের জনগণ আবিষ্কার করছে দুটা মেয়ে সরকার, বলেন ঠিক কিনা? শান্তি নাই রে মামা, শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপায়। একদিকে খালেদা, একদিকে হাসিনা, একদিকে খালেদা, একদিকে হাসিনা, চাষি রৌশনের সাদের বেল বেরেক তো নাই। শান্তি নাই রে মামা, শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপায়, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, এই যে বলতে চাইতেছিলাম, এশার সুন্নত নামাজ হলো 4 রাকাত, এরপর এশার ফরজ নামাজ হলো 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তারপরে 3 রাকাত বিতের। এই বিতের নিয়ে বর্তমান সমাজে একটা বিশৃঙ্খলা আছে না নাই? মুসলমান ভাইরাই আমার, বর্তমান বাংলাদেশের এমন একটা দল আছে যারা মুসলমান নামে খ্যাত, মুসলমান নামে পরিচিত। এই যে এক শয়তান 2 দিন আগে কি বলেছে, শবে বরাতের রাত্রেবেলা ইবাদত করার সময় বেশ্যাখানায় থাকা নাকি তার চাইতে ভালো, বলেন নাউজুবিল্লাহ। আজকের এখানে এই মাহফিল থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, এই শয়তানের আমরা ফাঁসি চাই, বলেন ঠিক কিনা? এরকম শয়তান যদি বাংলার জমিনে থাকে, বাংলার মুসলমানদের ঈমান নিধন করবে, ধ্বংস করবে। এই ঈমানদেরকে ফাঁসি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে পুরো দেশ দিতে হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আর এইটা করতে সাহস না পায়। ঈমানদের, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এজন্য অনেক আগেই নবীজির মাধ্যমে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরার শিরারুল উলামা। পৃথিবীতে যারা আলেম উলামা হবে, ওই সমস্ত মানুষের মধ্যে 2টা দল থাকবে, যারা আলেম হবে। এক শ্রেণীর আলেম যারা দুনিয়াতে অত্যন্ত ভোগ বিলাসের সাথে থাকবে, আনন্দ চিত্তে থাকবে, তাদের টাকা পয়সার কোনো অভাব হবে না, তাদের উপর কোনো নির্যাতন হবে না। আবার এক শ্রেণীর আলেম থাকবে যাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হবে, জেলখানার মধ্যে বন্দী হতে হবে, ফাঁসির দড়ি নিতে হবে। মুসলমান বলতে চায়, বাংলাদেশে এই চিত্র আছে না নাই? মুসলমান ভাইরানি আমার, এজন্য বুঝাইতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আমাদেরকে দিয়েছেন, বলতে চাচ্ছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান আনলে ওই ব্যক্তির উপরে নামাজ ফরজ হয়। মুসলমান বিস্তারিত বলতে পারবো না, অনেকগুলো চিঠি এসে গেছে, সময় সংক্ষেপ। মুসলমান ভাইরানি আমার, এজন্য বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, নামাজের বিধান, এই বিধানটা আদায় করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহর কাছে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী, ইতিম মিসকিন সহ মানুষগুলোকে দাও, তোমরাও খাও। মুসলমান ভাইরারে আমার, আমরা যদি মেহমানদারি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, ওই রিজিকের যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, ওই রিজিকটা যদি আমরা অন্যদেরকে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের ওই রিজিকটাকে আরো বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরানি আমার, আপনার আমার নবী এশার নামাজের পর মসজিদে নববীতে অবস্থান করছেন। এমন সময় একজন সাহাবী আসলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কয়েকদিনের অনাহার গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে খাবারের একটু ব্যবস্থা করে দিতেন আমি অত্যন্ত সুস্থতা লাভ করতে পারতাম। আপনার আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবী রে, আমি নিজেই কয়েকদিন যাবত অনাহারে, আমার পেটে পাথর বাঁধা আছে। বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরানি আমার, আপনার আমার নবী ডেকে ডেকে বলছেন, সাহাবী আমি নিজেই তো অনাহারে আছি, পেটে পাথর বেঁধে রাখছি রে সাহাবী, তোমাকে দেওয়ার মতো খাওয়ানোর মতো আমার অবস্থান আজকে নাই। অথচ আমার আপনার নবী হলেন দু জাহানের বাদশাহ। মুসলমান ভাইরানি আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে এসে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দে, নিচে দিয়ে চাক্কা লাগাই দে, আপনার প্রয়োজনে আপনি স্বর্ণ বিক্রয় করবেন আর আপনার জীবিকা নির্বাহ করবেন। নবীজি বলেন, জিব্রাইল আমার উম্মতকেও কি এটা স্বর্ণ হিসেবে দেওয়া হবে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে দেওয়া হবে না। আপনার আমার নবী বলেন, জিব্রাইল যেটা আমার উম্মতকে দেওয়া হবে না ওইটা আমি নবীও চাই না। মুসলমান ভাইরানি আমার, আপনার আমার নবী দু জাহানের বাদশা হবার পরেও উনাহারে থাকতেন। মুসলমান ভাইরা তাহলে লক্ষ্য করতে হবে ওই নবী কেন উনাহারে থাকতেন। নবীজি জানতেন আমার পৃথিবীতে যে সমস্ত উম্মত থাকবে সবাই ধনী হবে না, কিছু মানুষ গরিব হবে, আর ওরা আমার এই কথাগুলো শুনলে মনে বড় সান্ত্বনা পাবে, শান্তি পাবে। তারা নয়তোবা মনে করবে আমার নবী এত সুখে জীবন যাপন করেছে আর আমাদের ভাগ্যে এত কষ্ট কেন। কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার নবী বলেন, সাহাবী তোমাকে খাওয়ানোর মতো কোনো সম্পদ আমার কাছে নাই, তবে দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আপনার আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, আমার একজন মেহমান আছে, তোমরা কি কেউ আমার মেহমানকে তোমাদের বাড়িতে আপ্যায়ন করানোর জন্য নিতে পারবা? অনেক সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আসলেন, যার নাম কিতাবের মধ্যে আসছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানকে আমাকে দিন, আমার বাসায় আমি আপনার মেহমানকে নিতে চাই। আপনার আমার নবী মেহমানকে যখন দিয়া দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিয়ে যাইতে শুরু করলেন। যাবার পর যখন তার বাসায় পৌঁছে গেলেন, স্ত্রীকে ডেকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী রে, আল্লাহর নবীর একজন মেহমান নিয়ে আসছি, দ্রুত গতিতে তাকে খাবারের ব্যবস্থা করে দাও। প্রাণের স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি মেহমান নিয়ে আসছেন, আমি মন খারাপ করি নাই, তবে আমাদের বাড়িতে আমাদের দুইটা সন্তান, আপনি আমি মোট 4 জন সদস্য গো স্বামী। আমাদের যে সন্তান আছে, সন্তান দুটো যদি পেট ভরে খাবার খায়, আমাদের স্বামী আর স্ত্রীকে অনাহারে থাকতে হবে। 2 জন যদি সন্তানরা খায়, আমাদেরকে না খেয়ে থাকতে হবে। স্ত্রী ডেকে ডেকে বলেন, স্বামী আপনি নবীজির মেহমান নিয়ে আসছেন, আপনাকে অপমানিত করব না গো স্বামী, আপনি মেহমানের সাথে একটু গল্প করতে থাকেন, আমার 2টা বাচ্চাকে, আমার 2টা সন্তানকে আমি একটু ঘুমাইয়ে দেই। মা দুঃখিনী 2টা সন্তানকে না খাওয়াইয়া বুকের মধ্যে নিয়ে যখন ঘুমাইয়ে দেয়, এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানের সাথে গল্প করে। 2টা সন্তান মায়ের গল্প শুনতে শুনতে যখন ঘুমিয়ে যায়, আবু তালহার স্ত্রী উঠে এসে বলে, প্রাণের স্বামী আপনাকে এখন একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, যেহেতু আমার 2টা সন্তান খাইলে আমরা অনাহারে থাকতাম, সন্তানগুলোকে ঘুমাইয়ে দিলাম, কিন্তু তারা ছিল ছোট্ট মানুষ, তারা অল্প খাবার খাইতো, কিন্তু মেহমান যেহেতু বড় মানুষ, তার তো খাবারের বেশি প্রয়োজন, সুতরাং যে খাবার আছে মেহমানকে দিলে আপনিও অনাহারে আমিও অনাহারে। আবু তালহার স্ত্রী ডেকে ডেকে বলছেন, স্বামী গো আমি যে খাবারটা পরিবেশন করব ওই খাবারটা আপনি মেহমানের সামনে দিবেন, আর আপনার হাতে আমি একটা বাটি দিব, ওই বাটিতে আপনি হাত নাড়াবেন, আর আমি এমন সময় বাতিটা অফ করে দিব কিংবা আপনি অফ করে দিবেন, অন্ধকারের মধ্যে আপনি হাত নাড়াবেন, মেহমান মনে করবে আপনিও খাইতেছেন, এই মনে করে মেহমান খাইবে। কিন্তু যদি মেহমান বুঝতে পারে আপনি না খেয়ে থাকে, ফ্রি থালা আপনি হাতের মধ্যে নিয়েছেন, মেহমানকে খাইতে দিয়েছেন, তাহলে তো মেহমান খাইবে না। এই জন্য প্রাণের স্ত্রী ডেকে ডেকে বলছেন, স্বামী গো এই যে খাবারটা দিলাম আপনি মেহমানের সামনে রাখুন। মেহমানের সামনে রাখা হলো, আর শুধু এমনি ফাঁকা একটা প্লেট দেওয়া হলো। এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা অফ করে দিলেন। তৎকালীন সময় এরকম এনার্জি বাল্ব ছিল না, এরকম বিদ্যুতের লাইন ছিল না, সোলারের লাইন ছিল না, টিম টিম করে বাতি জ্বলতো, হালকা বাতাসে নিভিয়ে যাইতো। বাতিটা যখন নিভিয়ে গেল,
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটের মধ্যে হাতটা নাড়াচ্ছেন, মেহমান খাবারটা খাচ্ছেন, মনে করতেছেন আমার সাথীও খাইতেছে, আমার মেজবানও খাইতেছে। এরকম ভাবে সময়টা যখন কাটতেছিল, সবার খাবার যখন শেষ হয়ে গেল, এমন সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে বিদায় করে দিলেন। রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন। মসজিদে নববীতে যখন ফজরের আযান হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য চলে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ফজরের নামাজের জন্য আসলেন, মসজিদে নববীতে জামাতের সাথে নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসলেন আর ডেকে বললেন, আবু তালহা, আমার সাথে দেখা না করে যেন যেও না। আবু তালহা চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি যেন ভুল করে বসলাম, নবীজি আমাকে থাকতে বলল কেন? এরকম সময় আপনার আমার নবী কাছে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নবীজি বললেন, আবু তালহা, রাত্রিবেলা মেহমানের সাথে কি এমন আচরণ করেছ যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তোমার উপর রাজি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে গেছে, তোমার পরিবার বর্গের উপরে রাজি হয়ে গেছে, তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখন রাজি হয় মুসলমান বুঝতে পারতেছেন? মুসলমান ভাইরা আমার, এত ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম মানুষদেরকে আপ্যায়ন করেছেন, সাহাবায়ে কেরাম মানুষদেরকে খাইয়েছেন, দান সদকা করেছেন।